ইসলামে আমানতদারি এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবথেকে বড় সিফত আর গুণ সেটা কী ছিল? আমানতদারি। এই জন্য মক্কার কাফেররা আল্লাহর নবী মুসলমান হওয়ার আগেই, কাফেররা মুসলমান হওয়ার আগে আল্লাহ নবী ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার আগেই নবীকে আল আমিন উপাধি দিছে। কিসের কারণে? বিশ্বাসী। বিশ্বাসী কাকে বলে? যার আমানত ঠিক তাকে মানুষ কি বলে? বিশ্বাসী। তো বিশ্বাসী হিসাবে তাকে পরিচয় দিছে, যার কারণে যে আল্লাহর নবীর কাছে কেউ কোনো কিছু রাখলে কোনো সম্পদের ক্ষতি হতো না, কথার গোলমিল হতো না, সম্পদের গোলমিল হতো না। এইরকমভাবে আমানতদারি আল্লাহর নবী ঠিক রাখছে। এই জন্য আল্লাহর নবীকে নবুয়তের আগেই কাফেররা আমানতদার হিসাবে কি দিছে? ঘোষণা দিছে, আল আমিন হিসাবে ঘোষণা দিছে। তো আমার নবীর সবথেকে বড় সিফত হচ্ছে আল আমিন। তো ইসলামে এই আমানতদারির সবথেকে বড় গুরুত্ব অনেক বেশি গুরুত্ব। কারণ ইসলামী রাষ্ট্র বলেন আর ইসলামী সমাজতন্ত্র বলেন আর সামাজিকতা বলেন আর যেই জায়গাতেই বলেন, ইসলাম বলে যদি কোনো জায়গায় আমানতদারি না থাকে, তাহলে সেই ইসলাম যদি রাষ্ট্র যদি ইসলামী রাষ্ট্র হয়, তাহলেও সেখানে শান্তি আসবে না, যদি কি না থাকে? আমানতদারি না থাকে। আর আমানতদারি যদি থাকে, তাহলে সংসারের ভিতরে টাকা পয়সা লাগবে না, এমনিতেই শান্তি আসবে। আর যদি আমানতদারি না থাকে, তাহলে রাষ্ট্রও যদি ইসলাম ধর্ম হয়, তারপর ওই রাষ্ট্রের ভিতরে কোনো শান্তি আসবে না। তো ইসলামে অন্যতম একটি বৈশিষ্ট্য ইসলামের যে মুসলমান আমানতদার হবে। এই জন্য আল্লাহ নবী বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। আমার সাহাবা ভালোকে মনে রাখো, যার আমানত নাই তার ঈমান নাই, সে বেঈমান, সে কাফের। যার আমানতদারি ঠিক নাই তার ঈমানই নাই, তাকে তোমরা মুসলমান বলো না, তাকে তোমরা মুমিন বলো না। কারণ যার আমানতদারি ঠিক নাই তাকে তোমরা মুমিন বলা মানে ইমানের সাথে গাদ্দারি করা, ইসলামের সাথে গাদ্দারি করা। অতএব যার কোনো আমানতদারি নাই, যে কথায় ঠিক রাখে না, কাজে ঠিক রাখে না, তাকে তোমরা মুসলমানও বলো না, মুমিনও বলো না। তো একটা হাদিসই তো যথেষ্ট যে যার আমানতদারি নাই তার কি নেই? ইমান নেই। কত বড় ভয়ঙ্কর বিষয় যে যার আমানতদারি নেই তার ইমানই নেই।